আমাদের আজকের পাঠ্য দশম শ্রেণীর পাঠ্যপুস্তকের অন্তর্গত মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটি। কবিতাটি 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গ থেকে গৃহীত। কবিতাটির মূল বিষয়বস্তু আমাদের সকলেরই জানা। কবিতাটিতে মূলত রাম রাবণের যে যুদ্ধ তারই রেশ এই কবিতায় আমরা দেখতে পাই। সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার পর থেকেই রামের সঙ্গে রাবণের একটা যুদ্ধ শুরু হয় এবং তার পরবর্তীতে রাবণের দুই পুত্র বীরবাহু এবং মেঘনাদ, এদের দুইজনের সাথেও রামচন্দ্রের একটা যুদ্ধ, দীর্ঘকালীন যুদ্ধ চলতেই থাকে এবং সেই যুদ্ধেরই কিছু কিছু ছবি আমরা এই কবিতার মধ্যে দেখতে পাই। রাম রাবণের এই চিরাচরিত যুদ্ধ অনেক দিন থেকেই চলছিল। তো সেরকমই একবার রামচন্দ্রকে নিহত করে রাবণের পুত্র, জ্যেষ্ঠ পুত্র মেঘনাদ, যাকে বীর শ্রেষ্ঠ বলা হয়, সেই মেঘনাদ একবার রামচন্দ্রকে নিহত করে সে বাড়ি ফিরে তার প্রমোদ কাননে, অর্থাৎ এই প্রমোদ কানন হচ্ছে মেঘনাদের একটা বিশ্রামের জায়গা, যেখানে কিছুটা মনোরঞ্জন, কিছুটা বিশ্রাম। সে সে মনের দিক থেকে অনেকটা তখন শান্ত, কারণ রামচন্দ্রের সঙ্গে এই যুদ্ধযাত্রা দীর্ঘদিনের একটা অবসান ঘটিয়ে সে আজকে বেশ সুস্থ মাথায় সে একটুখানি মনোরঞ্জন করতে এই প্রমোদ কাননে এসেছেন। তো এমনই একটা সময় বা এমন একটা ঘটনা, এমন একটা পরিস্থিতিতেই আমরা কবিতার সূত্রপাত দেখতে পাই। এখানে কবিতাটিতে বলা হয়েছে, শুরুতেই আছে, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। কনক আসন অর্থাৎ সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী অর্থাৎ বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা। প্রণমিয়া ধাত্রী বলতে এক্ষেত্রে ধাত্রী বলতে তাদের মেঘনাদ এবং তার ছোট ভাই অর্থাৎ বীরবাহু, এদের যে লালন পালন করেছে, যে ধাত্রী মা, সেই ধাত্রী মায়ের কথা বলা হয়েছে, যার নাম ছিল প্রভাষা। সেই ধাত্রীর ছদ্মবেশে, এখানে ছদ্মবেশের কথাটা যদিও আমরা পরে জানতে পাই, তবে এখানে আমরা দেখতে পাই সেই ছদ্মবেশ ধারণ করে লক্ষ্মী দেবী, সেই রাবণের যে রাজলক্ষ্মী বা সেই রাক্ষস বংশের রাজলক্ষ্মী, সেই লক্ষ্মী দেবী রাবণের মেঘনাদের ঘরে এসে উপস্থিত হয়েছে তার ধাত্রীমা অর্থাৎ প্রভাষার ছদ্মবেশে, তাকে এই সংবাদ দেওয়ার জন্য যে তার ভাই অর্থাৎ বীরবাহুকে রামচন্দ্র নিহত করেছেন। কি বলছে যে কনক আসন ত্যাগ করে বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা। ধাত্রীমা অর্থাৎ সেই লক্ষ্মী দেবী রূপী প্রভাষার অর্থাৎ সেই ধাত্রীমায়ের চরণে প্রণাম করে তিনি জানতে চাইলেন, ইন্দ্রজিৎ জানতে চাইলেন যে কি হেতু মা তো গতি তব আজি এই ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। অর্থাৎ মা, তুমি হঠাৎ আজকে এইখানে কেন? অর্থাৎ যেহেতু এখন বর্তমানে ইন্দ্রজিৎ রয়েছেন অর্থাৎ মেঘনাদ রয়েছেন প্রমোদ কাননে, তো এই প্রাসাদে হঠাৎ ধাত্রীমায়ের আগমনের কারণটা কী, সেটাই তিনি জানতে চেয়েছেন, যে কী হেতু তব এই ভবনে আজকে তোমার এই আগমন। কহ দাসে লঙ্কার কুশল, লঙ্কার খবর ভালো তো? লঙ্কা অর্থাৎ মেঘনাদের বাড়ির কথা জিজ্ঞেস করা হয়েছে, যে সব কিছু ঠিকঠাক আছে তো ওখানে? শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। শিরচুম্বী অর্থাৎ মাথায় চুম্বন করে ছদ্মবেশী, যেটা আমি বললাম যে একটু আগেই প্রভাষা ছদ্মবেশে এসেছিল, প্রভাষার ছদ্মবেশে লক্ষ্মী দেবী এসেছিল, সেই ছদ্মবেশী অম্বুরাশি সুতা, অম্বুরাশি অর্থাৎ সমুদ্রকন্যা, সমুদ্র মন্থনের সময়, তখন ওই সমুদ্র মন্থনের সময় সমুদ্রের মাঝখান থেকে লক্ষ্মী দেবী উদ্ভূত হয়েছিলেন, সেই কারণে লক্ষ্মী দেবীকে সমুদ্রের কন্যা বলা হয়। তো সেটাই বলা হয়েছে, ছদ্মবেশী অম্বুরাশি সুতা, সমুদ্রের কন্যা, সুতা অর্থাৎ কন্যা, উত্তরিলা। হাই পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। যে সে একটু গভীরভাবে শোকাহত হয়ে বলছে যে, হাই পুত্র, আর লঙ্কার দশা কি খবর তোমায় দেব? ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। ঘোরতর যুদ্ধে তোমার ভাই বীরবাহু হত হয়েছেন।
তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, অর্থাৎ পুত্র শোকে স্বাভাবিক, সেটাই পুত্র শোকে পিতার শোক, মহাশোক হওয়াটাই স্বাভাবিক। তোমার পিতা অত্যন্ত শোকে শোকে কাতর হয়ে গেছেন এবং সেই মহাশোকীর রাক্ষসাধিপতি রাবণ রাজা সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি, অর্থাৎ এই যে রামচন্দ্রই তাকে হত্যা করেছে বীরবাহুকে। তো সেই ক্ষেত্রে এই খবর পেয়ে তোমার পিতা অত্যন্ত শোকাহত হয়ে সে রামচন্দ্রকে নিহত করতে যাওয়ার জন্য নিজেই সৈন্যসহ সে প্রস্তুত হচ্ছে যুদ্ধ সাজে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া কি কহিলা ভগবতী, অর্থাৎ ভগবতী অর্থাৎ আমরা দেবীকে ভগবতী বলি, তো মাকে দেবীর সম্বোধন করেই বলছে যে সে বিস্ময় মানিয়া অবাক হয়ে বলছে যে তুমি কি বলছো মা, এটা এ কেমন কথা? কে বধিল কবে প্রিয়ানুজে, কে কবে প্রিয়ানুজে অর্থাৎ প্রিয় অনুজকে, আমার ছোট ভাইকে, প্রিয় ছোট ভাইকে কে কবে বধ করল? নিসারণে সংহারিনু আমি রঘুবরে, নিসারণে অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে তো আমি রঘুবর অর্থাৎ রামচন্দ্রকে হত্যা করেছি, তাহলে রামচন্দ্র কি করে আমার ভাইকে কে হত্যা করতে পারে? কারণ এই মুহূর্তে রামচন্দ্র ছাড়া রাবণের আর কোনো শত্রু তো বা রাবণ বা মেঘনাদ কারোরই আর কোনো অন্য শত্রু তো ছিল না, তাহলে আমার ভাইকে কে হত্যা করলো? খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে অর্থাৎ শত্রু দলকে আমি খণ্ড খণ্ড করে কেটেছি, বর্ষণ করে, তীর বর্ষণ করে আমি আমার শত্রু দলকে খণ্ড খণ্ড করে কেটেছি। তবে এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। তাহলে তুমি এরকম অদ্ভুত বার্তা অর্থাৎ এই অদ্ভুত খবর কোথায় পেলে, আমাকে তুমি দ্রুত বলো, তুমি কোথা থেকে এই খবর নিয়ে এলে? রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, রত্নাকর অর্থাৎ রত্নের খনি, রত্নোত্তমা সেই রত্নখনির মধ্যে যে শ্রেষ্ঠ রত্ন সেই ইন্দিরা সুন্দরী অর্থাৎ লক্ষ্মী দেবীকে, যিনি সম্পদ ও সৌন্দর্যের দেবী, সেই লক্ষ্মী দেবীকে রত্নের খনির মধ্যেকার শ্রেষ্ঠ রত্ন বলা হয়েছে। সেই লক্ষ্মী দেবী তখন উত্তর দিলেন, হায় পুত্র, মায়াবী মানব সীতাপতি হলো মায়াবী মানব, তিনি অনেক মায়া জাদু অনেক কিছু জানেন, মায়া বলেই সে আবার জেগে উঠেছে হয়তো। তব স্বরে মরিয়া বাঁচিল, তুমি তীর বর্ষণ করেছিলে ঠিকই, কিন্তু সে আবার মরে গিয়েও পুনরায় জীবন লাভ করেছে। যাও তুমি তড়া করি, রক্ষ কুল, তুমি তড়া করি অর্থাৎ দ্রুত তাড়াতাড়ি যাও, প্রথম রক্ষ হচ্ছে রক্ষা করো, রক্ষকুল মানে রাক্ষসকুল, তোমার রাক্ষসকুলকে তুমি রক্ষা করো। মান এই কাল সমরে রক্ষ চূড়ামণি, এই কাল সমর, এই ভয়ানক যুদ্ধ মানে যেই যুদ্ধে মৃত্যুও আসতে পারে, এরকম একটা ভয়ানক যুদ্ধ, এই কাল সমরে তুমি তোমার রাক্ষস বংশের মান মর্যাদা সমস্ত কিছু তুমিই তো রক্ষা করবে, কারণ তুমি তো রক্ষ চূড়ামণি, তুমি রাক্ষস দলের চূড়ামণি অর্থাৎ তুমি শ্রেষ্ঠ পুরুষ, রাক্ষস বংশের শ্রেষ্ঠ পুরুষ তুমি। ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী, অর্থাৎ সে যেহেতু গত রাত্রে বা রামচন্দ্রকে যেহেতু সে নিহত করে এসেছিল, তাই তাকে সবাই সম্বর্ধনা জানানোর জন্য ফুলের মালা পরিয়েছিল, সেই ফুলের মালা এখনও মেঘনাদের গলায় শোভিত, সেই কুসুম দাম অর্থাৎ ফুলের মালা সেই রোষে ছিঁড়ে ফেললো, প্রথমে ফুলের মালা ছিঁড়ল গলা থেকে। ফেলাইলা কনক বলয় দূরে, হাত থেকে সোনার বালা পড়া ছিল সেগুলো সব দূরে ছুঁড়ে ফেলে দিল। পদতলে পড়ি শোভিল কুণ্ডল অর্থাৎ কানের দুল বা কানের অলঙ্কার, সেগুলো সব কান থেকে ছুঁড়ে ফেলে দিল, অর্থাৎ তার সমস্ত অলঙ্কারে যে সজ্জিত ছিল মালা, হাতের বালা, কানের অলঙ্কার সমস্ত কিছু সে ছড়িয়ে ফেলে দিল। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, পদতলে পড়ি শোভিল কুণ্ডল, তার পায়ের কাছে সব ছড়িয়ে রইল, যেমনটা ঠিক অশোকের তলে অশোক পলাশ এইসব ফুলগুলো যখন ফোটে
এগুলো আপনা থেকেই পড়ে যায় এবং পড়ে গিয়ে সেই গাছের তলাটা পুরো লাল আভা হয়ে থাকে। ঠিক তেমনি অশোক গাছের ফুল যখন যেরম ঝরে পড়ে গিয়ে নিচে সুন্দর লাল আভায় আভাময় হয়ে থাকে, ঠিক তেমনি এখন মেঘনাদের পায়ের কাছে তার সমস্ত অলংকার পরে সেগুলো যেন পায়ের কাছে শোভা পাচ্ছে। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, সে গম্ভীর হয়ে বলল, আমার তো নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে হচ্ছে। হ্যাঁ ধিক মোড়ে, হ্যাঁ ঠিকই, আমার নিজেকে ধিক্কারই জানাতে ইচ্ছে হচ্ছে, কারণ আমি নিজেই নিজেকে ধিক্কার জানাচ্ছি। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, বৈরী দল অর্থাৎ শত্রু দল, বেড়ে অর্থাৎ বেষ্টন করে রয়েছে আমার সোনার লঙ্কাকে। হেথা আমি বামাদল মাঝে, আর আমি এখানে নারীদের মাঝখানে রয়েছি। কোথায় এত বিপদে রয়েছে আমার স্বর্ণলঙ্কা, এত শত্রুদল ঘিরে রয়েছে আমার স্বর্ণলঙ্কাকে, আর আমি এখানে নারীদের মাঝখানে বিলাস ব্যসনে মত্ত হয়ে আছি প্রমোদ কাননে। আমাকে ধিক্কার জানানো উচিত। এই কি সাজে আমারে? এটা কি আমাকে সাজে? দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ, আমি দশানন অর্থাৎ রাবণ রাজা, দশ আনন যার, রাবণ রাজা, সেই রাবণ রাজার পুত্র আমি, দশাননের আত্মজ আমি, পুত্র আমি ইন্দ্রজিৎ। আন রথ তড়া করি, দ্রুত রথ নিয়ে আসো। ঘুচাবো ও অপবাদ বোধি রিপুকুলে, শত্রুদলকে আমি বধ করে এই যে অপবাদ এলো, আমি এখানে সবার মাঝখানে রয়েছি বিলাস ব্যসনে মত্ত, এবং আমার বাড়িতে আমার স্বর্ণলঙ্কাকে ঘিরে রয়েছে এত শত্রুদল, এই অপবাদ আমি ঘুচাবো ওই শত্রুদলকে বধ করে, শত্রুকুলকে বধ করে। সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে, অর্থাৎ সাজিলা রথীন্দ্রর সব, রথীদের মধ্যে যে শ্রেষ্ঠ, অর্থাৎ এখানে ইন্দ্রজিৎকেই বলা হয়েছে। ইন্দ্রজিতের বিভিন্ন রকম, ইন্দ্রজিতের নামের বিভিন্ন উপমা এখানে আমরা পাই। তো এখানে বলা হয়েছে সেই শ্রেষ্ঠ রথী যোদ্ধার মতো বীর আভরণে, বীর অলঙ্কারে, বীরের অলঙ্কারে সে এবার সজ্জিত হচ্ছে যুদ্ধযাত্রার জন্য। হৈমবতী সুত যথা নাসিতে তারকে, এই যে ইন্দ্রজিৎ এখন যে যুদ্ধযাত্রায় যাচ্ছে, ইন্দ্রজিতের এই সাজটাকে দু একটি উপমার সাহায্যে এখানে ব্যবহার করা, দু একটি উপমা তুলনা করা হয়েছে দু একটি সাজের সঙ্গে। যেমন প্রথম যেটা বলা হয়েছে, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। একবার হৈমবতী সুত অর্থাৎ হৈমবতী অর্থাৎ উমার আরেক নাম, উমা অর্থাৎ দুর্গা, দেবী দুর্গার আরেক নাম হচ্ছে হৈমবতী। হৈমবতীর সুত অর্থাৎ পুত্র, উমার বা দুর্গার পুত্র হচ্ছে কার্তিক। একবার কার্তিক ঠাকুরকে তারকাসুরকে বধ করার জন্য পাঠানো হয়েছিল। সেই হৈমবতী সুত যেমন তারকাসুরকে বধ করতে যেদিন গিয়েছিল, ঠিক সেই দিন সে যেইভাবে সেজেছিল কার্তিক ঠাকুর, ঠিক তেমনি এখানেও আজকে ইন্দ্রজিৎ সেইভাবে সেজেছে। আরও একটি আমরা তুলনা পাই, সেটা হচ্ছে কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি অর্থাৎ অর্জুন বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন। বিরাট পুত্র অর্থাৎ বিরাট হচ্ছেন মৎস্য দেশের রাজা। সেই মৎস্য দেশের রাজার প্রচুর গোধন ছিল, গো সম্পদ প্রচুর ছিল। সেই গো সম্পদ বা গোধন চুরি করে নিয়েছিল কৌরবরা। সেই গোধন উদ্ধার করার জন্য বিরাট পুত্রের, বিরাট রাজার 3 পুত্র ছিল, তাদের নাম শঙ্খ, শ্বেত ও উত্তর। এই 3 পুত্র নিয়ে গিয়েছিল সেই গোধন উদ্ধার করতে কিরীটি অর্থাৎ অর্জুন বৃহন্নলার রূপ ধারণ করে, অর্থাৎ নপুংসক, না নারী না পুরুষ, এই বৃহন্নলার রূপ ধারণ করে বিরাট পুত্রদের নিয়ে সেই গোধন উদ্ধার করতে গিয়েছিল কৌরবদের কাছ থেকে। সেই দিন অর্জুনের যেই সাজটা ছিল, আজকের ইন্দ্রজিতের সাজটাও ঠিক সেই রকম। দুটো সাজের তুলনা দেওয়া হয়েছে। গোধন সাজিলাসুর সমীপ বৃক্ষমূলে, অর্থাৎ তারা সেজে গোধন উদ্ধার করতে যাওয়ার জন্য সমীপ বৃক্ষমূলে অর্থাৎ বাকল জাতীয় গাছের নিচে তারা দাঁড়িয়েছিল। সেই দিন যে অর্জুনের সাজটা, আজকের ইন্দ্রজিতের সাজটাও ঠিক সেই রূপ। মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা। মেঘবর্ণ রথ অর্থাৎ তার যে রথটা, যেই রথে করে সে যুদ্ধ করতে যাবে, সেই রথের বর্ণ ছিল মেঘের মতন, মেঘের বর্ণের রথ।
চক্র, তার উপরে চক্র ছিল, সেই চক্র দিয়ে যেন বিজলির ছটা বেরোচ্ছে, অর্থাৎ বিজলির একটা করে কি বলবো ছটা উজ্জ্বল আলোকিত হয়ে যাচ্ছে চারিদিক, এমন ছটা বেরোচ্ছে বিজলির চক্র থেকে। ধ্বজ ইন্দ্রচাপ রূপী, অর্থাৎ ওখানে একটা পতাকা ছিল, সেটা রামধনু রঙের পতাকা উঠছিল। তুরঙ্গম বেগে আশুগতি, তুরঙ্গম অর্থাৎ ঘোড়ার মতো বেগে, আশুগতি অত্যন্ত দ্রুত গতিতে সেই রথ উড়িয়ে তারা যাচ্ছে। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, রথে চললেন বীর চূড়ামণি, সে বীর দর্পে, তার বীরত্বের অহংকারে দর্পে হেনকালে, সে যখন রথে চড়তে যাচ্ছেন, যুদ্ধযাত্রার জন্য তৈরি, সে বেরোতে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ, অর্থাৎ দুই হাত জোর করে তার স্বামীর হাত, প্রমীলা সুন্দরী অর্থাৎ এখানে ইন্দ্রজিতের স্ত্রীর নাম প্রমীলা, সেই প্রমীলা ইন্দ্রজিতের দুই হাত সে তার নিজের দুই হাত দিয়ে জোর করে ধরলেন। তার হাত ধরাটা কীরকম ছিল তার একটা উপমা রয়েছে এখানে। হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে, ঠিক যেইভাবে হেমলতা অর্থাৎ স্বর্ণলতা, লতানো গাছগুলো ঠিক যেরকম তরু কুলেশ্বরে অর্থাৎ বড় গাছকে যেইভাবে জড়িয়ে থাকে, অর্থাৎ তার প্রতি মানে কি বলবো এখানে নির্ভরশীল হয়ে থাকে ছোট ছোট গাছগুলো, ঠিক তেমনি আজকে প্রমীলাও যেন ইন্দ্রজিতের ওপর নির্ভরশীল হয়ে তাকে কিছু বলতে চায়, তার হাত জোর করে ধরে তাকে বলছে, কহিলা কাঁদিয়া ধ্বনি, সে কেঁদে কেঁদে বলছে, কোথা প্রাণ সখে রাখি এই দাসীরে কহ চলিলা আপনি, অর্থাৎ কোথায় প্রাণ সখা আমার, তুমি এই দাসীকে কোথায় রেখে, দাসীকে এখানে রেখে তুমি কোথায় চলিলে, তুমি কোথায় যাচ্ছ বা আপনি কোথায় যাচ্ছেন প্রাণ সখা। কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, তোমাকে ছেড়ে তোমার বিরহে এই অভাগী কিভাবে থাকবে এখানে একা একা। হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রমে যূথনাথ। এখানে একটা ছোট্ট উদাহরণ বলা হয়েছে যে যদি যখন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাতি যখন হেঁটে যায়, অনেক সময় হাতির পায়ে এরকম কোনো লতানো গাছ পেঁচিয়ে যায়, তো তখন কি হয়, হাতি যখন তার পায়ে পেঁচিয়ে যায়, হাতি কিন্তু পায়ের থেকে সেই গাছটাকে খুলে ফেলে দেয় না, সে যখন চলতে থাকে সেই গাছটাও তার পায়ের সঙ্গে পেঁচিয়ে ওই লতানো গাছটাও হাতির পায়ের সাথে চলতে থাকে, হাতি কিন্তু ওই গাছের দিকে মন দিয়ে বা গাছটাকে ওই লতাটাকে খুলে দেওয়ার চেষ্টা করে না। এক্ষেত্রে বলা হয়েছে যখন হাতি একটা ছোট্ট তরুকেও তার সঙ্গে নিয়ে যেতে পারে, তার প্রতিও তার যদি এতটা দয়ামায়া থাকে, তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্কিরিরে আজি, তবে কেন তুমি আমাকে ত্যাগ করে চলে যাচ্ছ। হাসি উত্তরিলা মেঘনাদ ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। তখন হেসে হেসে ইন্দ্রজিৎ উত্তর দিচ্ছে, সে বলেছে যে তুমি ইন্দ্রজিৎকে জিতেছ, তার স্ত্রীকে বলছে তুমি তো ইন্দ্রজিৎকে জিতে নিয়েছ, এবং ইন্দ্রজিৎকে যে দৃঢ় বাঁধনে তুমি বেঁধেছ সেই বাঁধ কে খুলতে পারে, ওটা তো দৃঢ় বন্ধন, ওটা কেউ কখনো খুলতে পারবে না। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, তোমাদের সকলের কল্যাণের কথা চিন্তা করে আমি বলছি আমি যাচ্ছি যুদ্ধে, তবে আমি খুব তাড়াতাড়ি শীঘ্রই ফিরে আসব। রামচন্দ্র অর্থাৎ রাঘব তাকে নাশ করে আমি খুব তাড়াতাড়ি, তাকে নাশ করলেই তোমাদের সকলের কল্যাণ, এবং তাকে নাশ করে আমি খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব তোমার কাছে। বিদায় এবে দেহ বিধুমুখী, এবার আমাকে বিদায় দাও। বিধুমুখী অর্থাৎ চন্দ্রের মতো মুখ যার, প্রমীলা সুন্দরী ছিলেন, চাঁদের মতো মুখ ছিল প্রমীলার, তাই বলছে যে বিধুমুখী এবার আমাকে তুমি বিদায় দাও, আমি এবার যাই তবে।